আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকে আলোচনা করব। মূলত আপনারা দেখতেছেন এখানে পানি পড়তেছে। আসলে এটা একটা সিস্টেম, এই সিস্টেমটা আমি বলতেছি। তো একদিক দিয়ে পানি ঢুকতেছে আর একদিক দিয়ে পড়তেছে। কেন ঢুকতেছে, কেন পড়তেছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের এখন প্রচণ্ড তাপদাহ চলতেছে, অর্থাৎ দুপুরবেলা অনেক বেশি তাপ বেড়ে যাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার তাপমাত্রা প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতেছে। তো এ সকল ক্ষেত্রে আমাদের মূলত তাপের যেহেতু অনেক বেশি, মুরগির জন্য এটা খুব কঠিন টলারেট করা, এবং মুরগি হিট স্ট্রোক করে মারা যায়। তো এই হিট স্ট্রোক করে যত মারা না যায় এর জন্য আমরা যে কাজটা করতে পারি, তো সেই সম্পর্কে আজকে তুলে ধরবো। তো প্রথমত এই যে দেখেন, এখানে দেখালাম যে কি, এটা হলো পাটের বস্তা। অর্থাৎ এই যে পাটের বস্তাগুলো ভিজে দেওয়া হয়েছে। পাশাপাশি আপনারা আরেকটা দেখবেন যে কিছু কিছু বালতি বসানো আছে। এই বালতিতে আবার ফ্রেশ ঠান্ডা পানি আছে। তো এই যে ফ্রেশ ঠান্ডা পানি আছে, আবার হলো এই যে পাটের বস্তা দেওয়া আছে, এগুলো ভিজে দেওয়া হয়েছে। কারণটা হলো কি, উপরে আবার ফ্যান চলতেছে। অর্থাৎ ফ্যানের বাতাস যখন নিচে পড়তেছে, তখন যখন এই বস্তার উপরে ফ্যানের বাতাস পড়বে, তখন এখান থেকে ভ্যাপার আকারে ঠান্ডা বাতাস বইবে, যেটা হলো রুমের তাপমাত্রাটাকে স্বাভাবিক রাখতে সহায়তা করবে, মানে মুরগির উপরে স্ট্রেস যেন না পড়ে। তো আপনারা দেখেন মুরগিগুলো এই যে পেন্টিং করতেছে, অর্থাৎ কি করতেছে, হা করে একটু শ্বাস দিচ্ছে। যখন প্রচণ্ড তাপ হবে এরা অনেক বেশি হা হা করে শ্বাস নেবে। অর্থাৎ দেখবেন যে তখন তারা তাপটাকে এই মুখ দিয়ে রেগুলেট করার চেষ্টা করবে। তো আপনারা এটা কি করবেন, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য এটা একটা সিস্টেম হলো যে আপনাকে অবশ্যই ঠান্ডা পানি সরবরাহ করতে হবে। তো এখানে দেখলাম আমরা প্রথমেই একদিক দিয়ে পানি পড়তেছিল, অর্থাৎ আমরা মোটর চালু করে একদিক দিয়ে পানি দিচ্ছিলাম ঠান্ডা পানি, এবং অন্য দিক দিয়ে গরম পানিটা বাইর হয়ে যাচ্ছিল। তো আপনারা এটা কাজ করবেন। পাশাপাশি আপনারা শেডের ভিতরে পাটের বস্তা ভিজায়ে আপনারা মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। আর ওপরে যখন ফ্যান চলবে, ফ্যানের বাতাসে তখন এটা ঠান্ডা বাতাস পরিবহন করব। বালতিতে করে আপনারা পানি দিতে পারেন, যেরকম বালতিতে করে পানি দিতে পারেন, এরকম পাটের বস্তা দিবেন। কিছুক্ষণ পর পর এই বস্তাটা ভিজে দিবেন। পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন, আপনার মেঝে যদি এরকম ফাঁকা থাকে, পুরো মেঝেতে আপনারা পানি দিয়ে রাখতে পারেন। তাহলে দেখবেন যে এই যে দেখেন কত পেন্টিং করতেছে। যদি আপনার এই তাপটাকে আপনারা এভাবে কন্ট্রোল না করেন, তাহলে দেখবেন আপনাদের কিছু কিছু মুরগি স্টক করে মারা যাবে। আর যখন স্টক করে মারা যাবে মানে আপনার কি লস। তো এই জন্য এই স্টক থেকে প্রতিরোধ করার জন্য আপনার ম্যানেজমেন্টটা ভালোভাবে নিতে হবে। প্রয়োজনে আপনাকে টিনের উপরেও পানি স্প্রে করতে পারেন, হুইস পাইপ লাগায় আপনার পুরোটা পানি স্প্রে করবেন। তো এভাবে যখন আপনারা মেনটেন করবেন, তখন দেখবেন যে আপনার ভালো থাকবে। পাশাপাশি যদি আপনার এই যে সিলিং ফ্যানে কাজ না হয়, তাহলে আপনারা স্ট্যান্ড ফ্যানও দিতে পারেন। স্ট্যান্ড ফ্যান লম্বালম্বি মাঝখান থেকে যে কোনো এক পাশে দিবেন। তাহলে এই ফ্যানের বাতাসের ফোর্সে এই যে ভিতরে যে আপনারা পানি দিচ্ছেন, বস্তা দিচ্ছেন, এগুলো থেকে তাপটা কি হয়ে যাবে, মানে ঠান্ডা বাতাস পরিবহন করবে, যেটা মুরগিকে কমফোর্ট ফিল করবে। দেখেন এই মুরগিগুলো গরম, তারপরও মানে একটু স্বস্তি ফিল করতেছে, একমাত্র তাদের হলো এই যে সুন্দরভাবে ব্যবস্থাপনা নেওয়ার জন্য। পাশাপাশি আরেকটা করবে, তাদের খাওয়ার পরিমাণ একবারে কমে দেওয়া হয়েছে, মানে হালকা পরিমাণ। যদি প্রচণ্ড তাপ ওঠে, 39-40 ডিগ্রি সেলসিয়াস তাপ ওঠে, তাহলে আপনারা দুপুরবেলা মুরগির ক্ষেত্রে খাবার বন্ধ রাখবেন, ফিড দিবেন না। কারণ তারা যদি ফিড গ্রহণ করে, পাশাপাশি প্রচণ্ড তাপ বডিতে আরও বেশি তাপ উৎপন্ন হবে। আর যখন আরও বেশি তাপ উৎপন্ন হবে, তখন দেখবেন যে তারা মারা যাবে কিছু কিছু। বিশেষ করে বড় বড় মুরগিগুলো যেগুলোর ওজন বেশি, এরা হলো সহজেই মারা যায়। তো আপনারা অবশ্যই গ্রীষ্মকালীন ব্যবস্থাপনা হিসেবে এভাবে ম্যানেজমেন্ট নেবেন, তাহলে আপনার খামার ভালো থাকবে, সুস্থ থাকবে, আপনারাও ভালো থাকবেন। ধন্যবাদ।